মাঝে কিন্তু কয়েকটা দিন ঠান্ডা কমে গেছিলো, হঠাৎ করে আবার এমন ঠান্ডা পড়েছে যেন ডবল হয়ে ফিরে এসছে। তো এই ঠান্ডার মধ্যে 2-3 বেলা রান্নাঘরে ঢুকতেও বিরক্ত লেগে যায়, কিন্তু কিছু করার নেই, যেহেতু ঠান্ডা রাত্রিবেলা রুটি খেতেও ইচ্ছে করে। তো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি রুটি বানাতে, যাবো একটু বাজারে। ফেরার পর যদি দেরি হয়ে যায় তো সেই কারণে আগেভাগে রুটি কটা ভাজা থাকলে মাথায় চিন্তা থাকবে না। তো রেডি হয়ে চলে যাচ্ছি বাজারের দিকে। আর রেডি বলতে শুধু উপর দিয়ে একটা সোয়েটার পরে নিয়েছিলাম। গেছিলাম একদম বাড়ির কাছে, একটা ডাক্তার বসছিল, ওখানেই গেছিলাম আজকে চেক আপের জন্য। তো আর ফেরার পথে দুটো পেস্ট্রি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, শুভ্রও খাচ্ছে আমিও খাচ্ছি। খেতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু তারপরে মুখটা জানি কীরকম হয়ে যায়, এতটা মিষ্টি থাকে সেই কারণে। তো রাত 10টা বেজে গেছে, শুভ্র চলে গেল অফিসে, আর আমিও আমার খাবার নিয়ে বসে গেলাম। আজকে খাবারে ছিল ডাল, একটা মিক্সড সবজি আর রুটি। আর সবজির মধ্যে বিট দেওয়াতে পুরো তরকারিটাই যেন কীরকম লাল হয়ে গেছে। খাওয়া শেষ, তারপর রান্নাঘর গোছানো শুরু। রাত্রিবেলা কষ্ট হলেও রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করে রাখা যায়, সকালবেলাটা একটু ফ্রেশ রান্নাঘর দেখলে মনটাও ভালো লাগে। আর এই ঠান্ডার মধ্যে কাজ করতে কিন্তু বিরক্তও লেগে যায়। আর যেহেতু ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়, তো ঠান্ডার মধ্যেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর কি, বাসন মাজা মোছামুছি এই। তো এই সমস্ত সেরে আমার রাতের কাজটা কমপ্লিট হবে। তো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার লাইটটা বন্ধ করি। তো চলো আজকের মতো বাই, ভালো লাগে।